আবারও চলে আসলাম বাপের বাড়িতে। অন্য ভিডিওতে দেখলেন কেন আসলাম বাপের বাড়িতে, আজকের ভিডিওতে দেখাবো আর কি কি কাজ করলাম তাও দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো খুব সকাল সকাল আমি তাজা তাজা চিংড়ি মাছ আর কই মাছ নিয়ে বাপের বাড়িতে চলে আসলাম। এই তো বাপের বাড়িতে কিছু পরিমাণ মেহমান আসবো, তো মেহমানের জন্য এখানে অনেক পরিমাণে রান্নাবান্নার আয়োজন করা হয়েছে। সব কিছু রান্নাবান্না আমিই করব। তো এখানে আমার মা আর ছোটো বোন সব কিছু আমাকে ধুয়ে রেডি করে দিছে, আর আমি রান্না করতে বসে পড়ছি মাটির চুলায়। তো আমার হাতের অবস্থা খারাপ হয়ে যেতেছে, আমি ওইটা দেখতেছি আর নিজে নিজে হাসতেছি। এক চুলার মধ্যে গরুর মাংস বসাই দিছি আর অন্য চুলার মধ্যে ডিম বসাই দিছি সিদ্ধ। এই সিদ্ধ ডিমগুলা দিয়ে আমি ডিমের কুরমা রান্না করব। আর এখানে রোস্ট রান্না করার জন্য মুরগির পিসগুলো নিয়ে নিছি। এখন লবণ আর আদা রসুন বাটা দিয়ে একটু মেখে নিতেছি। ডিম সিদ্ধ হয়ে গেলে এখানে আমি রোস্ট রান্না বসিয়ে দেবো। আজকে কিন্তু মাটির চুলার মধ্যে আমি অনেক পরিমাণ রান্না করছি, কি আর বলবো। 2 চুলার মধ্যে রান্না বসাইছি, ঝালও দিছি, আবার 2 হাতে নাড়ছিও, তারপরে একটু একটু পোড়া লেগে গেছে আর কি। তো ওই চুলার মধ্যে গরুর মাংস হচ্ছে, আর এই চুলার মধ্যে যখন ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে তারপর ডিমগুলো নামিয়ে এখানে আমি রোস্ট রান্না করার জন্য কড়াই বসিয়ে দিছি। তারপর আবার এদিক দিয়ে গরুর মাংস নাড়ানিড়িও করতেছি। তেলটা যখন গরম হবে তখন মুরগির পিসগুলো ভেজে নেবো আর কি। এই তো দেখতে পাচ্ছেন মানে আমার নাড়তে কতটা পরিমাণে কষ্ট হইতেছে, আর কি যে পরিমাণ গরম পড়ছিল কি বলবো। একদিক দিয়ে তো শরবত খাইতেছি, আরেক দিক দিয়ে রান্না করতেছি। তারপরও আলহামদুলিল্লাহ রান্নাগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এই তো তেল গরম হয়ে গেছে, আমি মুরগির পিসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মানে মাটির চুলা রান্না তো মানে ছিটে ছিটে তেল গায়ে এসে পড়তেছে, কি বলবো। তারপরও কষ্ট হওয়ার পরও এত সুন্দর করে রান্না বান্না করছি, সবাই খেয়ে অনেক মজা বলছিল। তো এখানে কই মাছগুলো আর চিংড়ি মাছগুলো অনেক তাজা আর ফ্রেশ ছিল। এগুলোকেও আমি এখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মেখে ভালো করে তারপর মানে হালকা হালকা ভেজে তারপর রান্না করব। এখানে চিংড়ি মাছের ভুনা করব, তারপর আবার কই মাছের ভুনা করব টমেটো দিয়ে। তো যেহেতু আমি মাটির চুলা রান্না করতেছি, সব কিছু আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়নি। তারপরও যতটুকু ভিডিও করছিলাম এতটুকু আপনাদের কাছে শেয়ার করলাম আর কি। তো এই তো এক এক করে আমি সবগুলা রান্নাই কমপ্লিট করলাম। এত গরম ছিল কি বলবো। তো এখানে আমার পোলাও রান্না শেষ। এখানে প্রায় 3 কেজি পরিমাণে পোলাও রান্না করছিলাম। সবগুলা রান্না করা শেষ হয়ে গেলে তারপর আমি গোসল করে মানে অনেকক্ষণ ফ্যানের নিচে বসেছিলাম, শরবতও খাইছিলাম। এই তো দেখতে পারলেন গরুর মাংস কালারটা কেমন হয়েছে। এখানে চিংড়ি মাছের ভুনা, কই মাছের ভুনা, ডিমের কুরমা, আবারও রোস্ট ছিল, তারপর শসা লেবু। তো মেহমানের জন্য আরও অনেক ফলমূল, মিষ্টি, দই, 7 আপ সব কিছু আয়োজন করছিলাম।